এই যে ধরুন এখন এসআইআর হচ্ছে, এই এসআইআর আবহে মানুষ আতঙ্কিত। কি বলছে এখানকার নেতা বলছে এসআইআরে রোহিঙ্গাদের নাকি নাম বাতিল হবে। রোহিঙ্গা কারা? মায়ানমার থেকে আসা বাংলাদেশ, যারা বাংলাদেশ থেকে মায়ানমার গেছিল, নাগরিকত্ব, সেই নাগরিকত্ব না থাকার জন্য তারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। সেটা কত সালে? 2017 সালে। 2017 সালে কেন্দ্রে ক্ষমতায় কে? নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহ। বর্ডার গার্ড দিচ্ছে কে? নরেন্দ্র মোদী অমিত শাহদের বাহিনী। এত যদি 1 কোটিও রোহিঙ্গা ঢোকে, তাহলে বর্ডার পেরিয়ে 1 কোটি রোহিঙ্গা ঢুকলো কি করে? যেদিন এসআইআর শুরু হলো সেদিনই সন্ধ্যাবেলায় বলছেন 25% রোহিঙ্গা পালিয়ে গেছে। গেল কোথায়? যে রোহিঙ্গারা আমার ভাত খেলো, আমার জল খেলো, তারা ঢুকলো আবার পালিয়ে গেল, তুমি একজন রোহিঙ্গাকে ধরতে পারলে না? আসলে সবটাই মিথ্যাচার। বলা হচ্ছে কি, বাংলাদেশ থেকে যারা উৎপীড়িত হয়ে যে সমস্ত হিন্দুরা এসছে তাদের নাকি নাগরিকত্ব দেবে। আপনাদের জ্ঞাতার্থে জানাই, সেই নেতা এলে বা সেই দলের অন্য কোনো নেতা এলে জিজ্ঞাসা করবেন যে এখনো পর্যন্ত তোমরা কতজন ওই সিএ করে কতজনকে নাগরিকত্ব দিয়েছো? 1 জন, 2 জন, 100 জন? বাংলাদেশ থেকে উৎপীড়িত হিন্দু তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য তোমার সিএ লাগে, আর পাকিস্তানের গায়ক আন্নান স্বামীকে এই দেশের নাগরিকত্ব, মুসলমান আন্নান স্বামীকে নাগরিকত্ব দিতে কোনো সিএ তো লাগেনি, তাহলে আজকে কেন লাগবে? খুব পরিষ্কার কথা যে আসলে এরা পুরোটাই গুলিয়ে দিতে চাইছে, পুরোটাই শ্রম মূল্যের উপর ডিপেন্ড করে। আসলে এরা চাইছে স্বল্প মূল্যের শ্রমিক। একদিকে শিক্ষা ব্যবস্থা ভেঙে দাও, এই আপনার এই যে স্কুলের মাঠ, এই যে স্কুল বিল্ডিং, এই যে জমির দাম, এই যে গ্রামে গ্রামে যে স্কুল রয়েছে, এই টোটাল সর্বমোট সম্পদের পরিমাণ এই পশ্চিমবঙ্গে শুধুমাত্র স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোর কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ। বেসরকারি পুঁজিপতিদের চোখ এই কয়েক লক্ষ কোটি টাকার সম্পদের উপরে। একইভাবে স্বাস্থ্য ব্যবস্থা, সেটাকেও ভেঙে দেওয়া হচ্ছে। ফলে এই কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ একদিকে দুর্নীতিপূর্ণ নিয়োগের মাধ্যম দিয়ে এদের এইগুলোর প্রতি আস্থা কপানো, অপরদিকে এই সম্পদগুলো বেসরকারি হাতে তুলে দিতে পারলে কর্পোরেট পুঁজির কাছ থেকে তার কাটমানি পাবে, তোলা পাবে, পার্সেন্টেজ পাবে। ফলে সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মানুষের মনে এক ধরনের বিতৃষ্ণা তৈরি করা, যে সরকারি ব্যবস্থায় কোনো সঠিক শিক্ষা পাওয়া যায় না। অপরদিকে স্বাস্থ্যর ক্ষেত্রে একই জিনিস হচ্ছে, বলছে সুপার স্পেশালিটি হাসপাতাল বানিয়েছে। কতগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল? সুপার স্পেশালিটি হাসপাতাল কাকে বলে? যেখানে সুপার স্পেশালিস্ট ডাক্তার থাকবে। হাসপাতালে তো বিল্ডিং বানিয়ে কাটমানি খেয়েছেন। কতজন সুপার স্পেশালিটি ডক্টর সরকারি ব্যবস্থায় আছে? প্রশ্ন করবেন না? অবশ্যই প্রশ্ন করবেন। উত্তর কি পাবেন? উত্তর বলবেন উন্নয়ন হয়েছে, বিল্ডিং হয়েছে, নিয়োগ হয়নি। আসলে এই বিল্ডিং তৈরি করা হয়েছে একটা ডেফিনিট উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা হলো যে কর্পোরেট পুঁজির হাতে ভবিষ্যতে প্রথমে পিপিপি মডেল, তারপরে কর্পোরেট পুঁজির হাতে তুলে দিতে হবে। আর এই এনআরসি, সিএ, এই যে এসআইআর, সব একই উদ্দেশ্যে করা। এই যে সিএ বলে এই যে নাগরিকত্ব দেব বলছেন, এখনো পর্যন্ত তো নাগরিকত্ব দেয়নি। উল্টে যদি ধরেন একজন ব্যক্তি তিনি আজকে বলেন যে আমি ভারতবর্ষের নাগরিক নই, তাহলে তাকে নাগরিকত্বের কি কি সুবিধা আপনি দেবেন? মঞ্চে উপবিষ্ট সিপিআইএম পার্টির জেলা সম্পাদক বন্ধু ভাই পট্টনায়ক, পার্টির রাজ্য স্তরের নেতা, রাজ্য কমিটির নেতা, আপনাদের যুবকদের এখন নতুন পরিচিতি জেনজিদের, অত্যন্ত পিছন থেকে অনেকেই বলছেন অনেক
অবজেক্টিভ ইউজ করতে, কিন্তু আমরা তো আর ওই তৃণমূলের স্টাইলে রাজনীতিতে বিশ্বাস করি না। কিন্তু তারপরেও আদর্শের রাজনীতি আগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যক্তির ভূমিকা থাকে, এটা অস্বীকার করা যায় না। তো যাই হোক, শতরূপ বন্ধুবর শতরূপ সহ অন্যান্য পার্টি নেতৃত্ব রয়েছেন এবং মেদিনীপুরের মানুষ। দেখুন, মেদিনীপুরের মাটি মানে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি। মেদিনীপুরের মাটি মাতঙ্গিনী হাজরার মাটি। মেদিনীপুরের মাটি পশ্চিমবঙ্গের ক্ষমতা পরিবর্তনের অন্যতম হাতিয়ার হওয়া সেই মাটি। সেই মেদিনীপুরের মাটিতে আজকে তৃণমূল কংগ্রেসকে অনেকটা পিছনে চলে যেতে হয়েছে। এটা অস্বীকার করে লাভ নেই, বাস্তব ঘটনাগুলোকে অস্বীকার করে লাভ নেই। নতুন রাজনৈতিক দল, মানে নতুন না, রাজনৈতিক দলটি পুরাতন, কিন্তু মেদিনীপুরের মাটির জন্য নতুন। এই মেদিনীপুরেরই ছেলে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি যাওয়ার জন্য বিজেপির মাটি তৈরি হয়েছে। এবং মাটি তৈরি হওয়ার মূল কারণ, যেখানে যেখানে এই বিজেপির মাটি তৈরি হয়েছে, আমি গত দুদিন ধরে এই এসআইআর আবহে হাবড়া, মচলন্দপুর, মানে যেখানে ওই বর্ডার লাগোয়া অঞ্চলে সভা করেছি। আজকে মেদিনীপুরে এসেছি। তো মেদিনীপুরের মানুষ একটু বিজেপি পন্থী হয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই। এখন এই বিজেপি পন্থী হলেন কেন বা বিজেপিকে ভোট দিলেন কেন? তার কারণ মেদিনীপুরের মানুষ সবার আগে বোঝে যে বর্তমানে যারা শাসন ক্ষমতায় রয়েছে তারা কিভাবে মানুষকে অত্যাচার করছে, মানুষ কিসের জন্য অত্যাচারিত হচ্ছে। মানুষ ভোট দিয়ে এমএলএ বানিয়েছেন, এমপি বানিয়েছেন। এই যেখানে সভা হচ্ছে এমপি বিজেপি, পাশের লোকসভা কেন্দ্রের এমপি বিজেপি। এতক্ষণ শতরূপ বক্তব্য দিচ্ছিল যে আমরা আজ ক্ষমতায় এলে কি কি করব, কিন্তু বর্তমানে কেন্দ্রে ক্ষমতায় কে? বিজেপি। রাজ্যে ক্ষমতায় কে? তৃণমূল। চুরি করছে কে? তৃণমূল। চাকরি চুরি থেকে শুরু করে নদী চুরি পর্যন্ত। আমি কালকে দেখে এলাম নদী চুরি, ইছামতি নদীও চুরি করেছে। ফলে চাকরি চুরি থেকে নদী চুরি কিচ্ছু বাকি নেই। আর বিজেপির সাংসদ কি বলছে? আমি অন্য কারোর কথা শুনতে বলবো না, আমি বলবো বিজেপির সাংসদের কথা শুনুন। তিনি কি বলছেন? যে এদের বোধহয় ও কেন্দ্রের সরকারের এখান থেকে ওই তৃণমূল যতই চুরি করুক, যাই করুক, এদেরকে ক্ষমতা থেকে সরানোর খুব একটা ইচ্ছে নেই। খুব পরিষ্কার যে ক্ষমতায় উনি রয়েছেন দিল্লিতে, ইনি থাকবেন কলকাতায়, দেওয়া নেওয়ার সম্পর্ক থাকবে। যাহা তৃণমূল তাহাই বিজেপি। আপনি কি চেয়েছিলেন? আপনি চেয়েছিলেন যে আমার ছেলেটি একটি চাকরি পাক। এই মেদিনীপুরের অনেকেই মাথা নাড়ছেন, চেয়েছিলেন তো। এই মেদিনীপুরে সাক্ষরতার হার সব থেকে বেশি। আপনি 2011-এর আগে চলে যান, বামফ্রন্ট ক্ষমতায়। আগে এই স্কুলগুলোতে নিয়োগ কিভাবে হতো? পাড়ার সিপিএম ওই ম্যানেজিং কমিটির মাথায় বসতো, হয়তো বা একটু সিপিএম এর সাথে ঘোরাঘুরি করে, শিক্ষিত ছিল, অযোগ্য না, তাকে দুটো হয়তো একটা চাকরি দিল। এই জিনিস চলছিল, এটা অস্বীকার করে লাভ নেই। বামফ্রন্ট তৈরি করলো স্কুল সার্ভিস কমিশন, যারা ম্যানেজমেন্টের মাধ্যমে আসতো, মানে আগে নিয়োগ পেয়েছিল। আমি যখন এই এসএসসির মাধ্যমে যখন টিচার আসছে, আমি তখন স্কুলে পড়ি, স্কুলের ছাত্র। এসএসসির মাধ্যম দিয়ে টিচার এসছে, গর্ব করে বলছে আমি এসএসসির মাধ্যম দিয়ে নিয়োগ পেয়েছি। অঙ্কের মাস্টার মশাই এলো, ব্ল্যাকবোর্ডে চক ডাস্টার নিয়ে অঙ্ক করাচ্ছে, গর্ব করে বলছে আমি এসএসসির মাধ্যম দিয়ে এসছি।
আর আজকে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে আমি এসএসসির মাধ্যম দিয়ে এসছি এই আমলে? তৃণমূলের কাউন্সিলরকেও পিছনে লিখতে হয় নিজের পরিচয় দিয়ে, নাম দিয়ে, অত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বামফ্রন্ট আমলের নিযুক্ত শিক্ষক। কেন লিখতে হয়? তার কারণ বামফ্রন্ট আমলে এসএসসি, টেট, এই যে প্রাইমারি নিয়োগ সব মেধার ভিত্তিতে হয়েছে। কোনোদিন দেখেছেন কোন মন্ত্রী, কোন এমএলএ তার বাড়ির খাটের তলা থেকে এরকম করে টাকা উদ্ধার হচ্ছে? এত খাটের তলা থেকে টাকা উদ্ধার হলো বামফ্রন্টের আমলে। একজন মন্ত্রীকে এত কথা বললেন, এত ফাইল দেখালেন, বললেন সব জেলে পাঠাবো, আর তৃণমূল ক্ষমতায়, জেলে যাচ্ছে তৃণমূল। কেন এই ব্যবস্থা? তার কারণ দেখুন, আমরা প্রায়শই বলি আদর্শের রাজনীতি। রাজনীতি করার তো একটা ডেফিনিট উদ্দেশ্য থাকবে। আপনি জিজ্ঞাসা করুন, এতক্ষণ শতরূপ বলে গেল যে আমরা কি কি করব। এই রাজ্যে 100 দিনের কাজ বন্ধ ছিল। একবারের জন্য কোনোদিন শুনেছেন তৃণমূল কংগ্রেস সভা করে বলছে যে আমরা 100 দিনের কাজ চালু করার জন্য এই ব্যবস্থা নিয়েছি? আজকের দিন পর্যন্ত আপনারা তো 100 দিনের ওই শ্রমিকদের কাজের কথা বললেন। 100 দিনের কাজে অনেকে ওই কন্ট্রাক্টর হিসেবে মাল সাপ্লাই করে, তাদের এখনো পর্যন্ত টাকা পায়নি। অনেকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, আপনারা হয়তো খবর দেখেছেন। কেন এই অবস্থা? তার কারণ 100 দিনের কাজে চুরি করছেন, একদিকে সেই চুরি করার পরে হিসাব দিচ্ছেন না, অন্যজন আদালতের নির্দেশ থাকার পরেও এই 100 দিনের কাজ দেবে না বলে সুপ্রিম কোর্টে ছুটছে। একদিকে এমন একটি রাজনৈতিক দল রয়েছে যারা চোরদেরকে তাদের সুবিধা করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে ছুটছে, অপরদিকে 100 দিনের কাজের আপনাদের কাজ না দেওয়ার জন্য আরেকটি দল, তারাও সুপ্রিম কোর্টে ছুটছে, কেন্দ্রের সরকার। কেন এই আন্ডারস্ট্যান্ডিং?